আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের সঙ্গে আলোচনার মধ্যেই ক্রিট ঘাঁটি ত্যাগ বৃহত্তম মার্কিন রণতরীর। চীনা বিমানবাহিনীকে প্রশিক্ষণের অভিযোগে সাবেক মার্কিন সেনা গ্রেপ্তার। কাঁধে কাঁধ মিলিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার ভারত ইসরায়েলের। গাজাবাসীকে হজের সুযোগ সীমিত করার অভিযোগ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানের সঙ্গে আলোচনার মধ্য দিয়েই ক্রিট ঘাঁটি ত্যাগ বৃহত্তম মার্কিন রণতরী। ইরানের উপর চাপ সৃষ্টির লক্ষ্যে মার্কিন সামরিক উপস্থিতি জোরদারের অংশ হিসেবে এ সপ্তাহে ভূমধ্যসাগরে পাঠানো বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বৃহস্পতিবার ক্রিটের একটি নৌঘাঁটি ট্যাগ করেছে বলে এএফপির এক আলোকচিত্রে জানিয়েছেন। ওমানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যস্থতায় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফা পরোক্ষ আলোচনা বৃহস্পতিবার সকালে জেনেভায় শুরু হওয়ার সময় রওনা দেওয়ার ঘটনা ঘটে। জাহাজটি সোমবার থেকে ক্রিটের ইউএস নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি সাউদা বে ঘাঁটিতে অবস্থান করছিল। এথেন্সে মার্কিন দূতাবাস রণতরীর উপস্থিতি নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর ইরানের উপর হামলার নির্দেশ দিয়েছিলেন। তিনি বারবার তেহরানকে নতুন পারমাণবিক চুক্তিতে সম্মত না হলে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন। পশ্চিমা দেশগুলোর আশঙ্কা, ইরানের কর্মসূচি পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্যে পরিচালিত। ওয়াশিংটনের মধ্যপ্রাচ্যে ১ ডজনের বেশি যুদ্ধজাহাজ রয়েছে। একটি বিমানবাহী রণতরী ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন, ৯টি ডেস্ট্রয়ার এবং আরও ৩টি যুদ্ধজাহাজ। মধ্যপ্রাচ্যে একসঙ্গে ২টি মার্কিন বিমানবাহী রণতরী থাকা বিরল ঘটনা। এসব রণতরীতে ডজনখানেক যুদ্ধবিমান থাকে এবং হাজারো নাবিক দায়িত্ব পালন করেন। চীনা বিমানবাহিনীকে প্রশিক্ষণের অভিজ্ঞতায় সাবেক মার্কিন সেনা গ্রেপ্তার। মার্কিন বিমানবাহিনীর সাবেক এক কর্মকর্তা ও এলিট ফাইটার পাইলটকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অনুমতি ছাড়াই চীনা সামরিক পাইলটদের প্রশিক্ষণ দিয়ে নিজের দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার অভিজ্ঞতা আনা হয়েছে। মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, সাবেক বিমানবাহিনী মেজর জেরাল্ড ব্রাউনকে বুধবার ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে গ্রেপ্তার করা হয়। অনুমোদন ছাড়া চীনা পাইলটদের প্রতিরক্ষা সম্পর্কিত সেবা প্রদান ও তা প্রদানে ষড়যন্ত্রের অভিজ্ঞতায় তার বিরুদ্ধে ফৌজদারি অভিজ্ঞতা আনা হয়েছে। ৬৫ বছর বয়সী ব্রাউন বিমানবাহিনীতে কয়েক দশকের অভিজ্ঞতা সম্পন্ন সাবেক F-35 লাইটনিং II প্রশিক্ষক পাইলট ছিলেন। এফবিআইয়ের কাউন্টার ইন্টেলিজেন্স অ্যান্ড এসপিওনেজ বিভাগের সহকারী পরিচালক রোমান রোঝাভস্কি এক বিবৃতিতে বলেন, তিনি যাদের রক্ষা করার শপথ নিয়েছিলেন তাদের বিরুদ্ধেই লড়াইয়ের জন্য চীনা পাইলটদের প্রশিক্ষণ দিয়ে নিজের দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলে অভিজ্ঞতা রয়েছে। রোঝাভস্কি বলেন, চীনা সরকার তাদের সামরিক সক্ষমতা আধুনিকায়নের জন্য যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক সশস্ত্র বাহিনীর সদস্যদের দক্ষতাকে কাজে লাগিয়ে চলেছে। এই গ্রেপ্তার একটি সতর্ক বার্তা হিসেবে কাজ করবে। ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়ার মার্কিন অ্যাটর্নি জিনিন ফেরিস-পিরো বলেন, ব্রাউন এবং আমাদের জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত যে কেউ তাদের কর্মকাণ্ডের জন্য জবাবদিহির মুখোমুখি হবে। বিচার বিভাগ জানায়, ব্রাউন ২৪ বছর যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীতে দায়িত্ব পালন করেছেন, যুদ্ধ মিশন পরিচালনা করেছেন এবং পারমাণবিক অস্ত্র সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত ইউনিট সহ সংবেদনশীল ইউনিট কমান্ডের দায়িত্বে ছিলেন। কাঁধে কাঁধ মিলিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার ভারত ইসরায়েলের। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বলেছেন, ভারত ও ইসরায়েল কাঁধে কাঁধ মিলিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার করেছে। কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে ২ দিনের সফর শেষে তিনি একথা বলেন। দেশের ভেতরে সমালোচনার মুখে পড়া এই সফরটি ২০১৪ সালে দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী হিসেবে মোদির ইসরায়েল সফরের তৃতীয়টি। জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে মোদি বলেন, বিশ্বে কোনো রূপেই সন্ত্রাসবাদের স্থান নেই। এ বিষয়ে ভারত ও ইসরায়েল একমত। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এর বিরোধিতা করব। ভবিষ্যতেও আমরা সবসময় এর বিরোধিতা করে যাব। তিনি আরও বলেন, মানবতা কখনো সংঘাতের শিকার হওয়া উচিত নয়।
এর একদিন আগে ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দেওয়া মোদি প্রযুক্তি ও জ্বালানি সহ নানা ক্ষেত্রে ভারত ইসরায়েল ভবিষ্যৎ সহযোগিতার কথা উল্লেখ করেন। সাংবাদিকদের তিনি বলেন, যৌথ উন্নয়ন, যৌথ উৎপাদন এবং প্রযুক্তি হস্তান্তরের পথে আমরা একসঙ্গে এগিয়ে যাব। ভবিষ্যতেও আমরা সব সময় এর বিরোধিতা করে যাব। তিনি আরও বলেন, মানবতা কখনো সংঘাতের শিকার হওয়া উচিত নয়। এর একদিন আগে ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দেওয়া মোদি প্রযুক্তি ও জ্বালানি সহ নানা ক্ষেত্রে ভারত ইসরায়েল ভবিষ্যৎ সহযোগিতার কথা উল্লেখ করেন। সাংবাদিকদের তিনি বলেন, যৌথ উন্নয়ন, যৌথ উৎপাদন এবং প্রযুক্তি হস্তান্তরের পথে আমরা একসঙ্গে এগিয়ে যাব। তিনি আরও বলেন, একই সঙ্গে আমরা বেসরকারি পারমাণবিক জ্বালানি ও মহাকাশসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নেব। দুই নেতা সফরকালে বাণিজ্য ও প্রযুক্তিগত সহযোগিতা জোরদারের লক্ষ্যে একাধিক উদ্যোগের ঘোষণা দেন। তারা মুক্ত বাণিজ্য চুক্তির অগ্রগতি এবং সেমিকন্ডাক্টর ও কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শুরু করে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সংযোগ সম্প্রসারণ, যার মধ্যে ভারতের ইউপিআই ব্যবস্থা ইসরায়েলের বাজারে চালুর বিষয়ও রয়েছে, এসব ক্ষেত্রে বিনিয়োগ ও উদ্ভাবন সহযোগিতা বৃদ্ধির বিষয়টি তুলে ধরেন। ইসরায়েলি কর্মকর্তারা এই সফরকে শক্তিশালী ও সম্প্রসারিত অংশীদারির বহিঃপ্রকাশ হিসেবে বর্ণনা করেছেন। গাজাবাসীকে হজের সুযোগ সীমিত করার অভিযোগ। গাজা উপত্যকার হজ ও ওমরা কোম্পানিগুলোর সংগঠন অভিযোগ করেছে, ফিলিস্তিনি মন্ত্রণালয় ইচ্ছাকৃতভাবে গাজার বাসিন্দাদের এবছর হজ পালনের সুযোগ সীমিত করছে। সংগঠনের সদস্য আওয়াদ আবু মাতকুর কুদস প্রেসকে বলেন, গাজা থেকে হজে যেতে ইচ্ছুকদের যে জটিলতার মুখে পড়তে হচ্ছে তার সরাসরি দায় মন্ত্রণালয়ের। তার দাবি, গাজা উপত্যকার ভেতর থেকে যাত্রীদের ভ্রমণ ব্যবস্থাপনা বাতিল করা হয়েছে এবং এবারের হজ কার্যক্রম কেবল বিদেশে অবস্থানরত গাজাবাসীকে, যেমন মিশর ও অন্যান্য দেশে থাকা ব্যক্তিদের জন্য সীমাবদ্ধ রাখা হয়েছে। আবু মাতকুর আরও অভিযোগ করেন, আগের বছর নিবন্ধন করে হজ লটারিতে অংশ নেওয়া এবং নির্ধারিত ফি পরিশোধ করা ব্যক্তিদের জন্য পুনরায় নিবন্ধন উন্মুক্ত করা হয়েছে, যা তিনি অযৌক্তিক বলে উল্লেখ করেন। তার মতে, এক্ষেত্রে নতুন আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া উচিত ছিল। তিনি বলেন, নিবন্ধনের সময়সীমা ছিল মাত্র 5 দিন, যেখানে মিশর সহ বিদেশে অবস্থানরত ফিলিস্তিনিরাও অন্তর্ভুক্ত ছিলেন। কিন্তু গাজা উপত্যকার অভ্যন্তরে বসবাসকারীদের ভ্রমণ জটিলতার অজুহাতে কার্যত বাদ রাখা হয়েছে, যা তাদের উপর অতিরিক্ত বিধিনিষেধ আরোপের শামিল। আবু মাতকুর জানান, গাজার বার্ষিক হজ কোটায় 2508 জন হাজি এবং অতিরিক্ত 25 জন প্রশাসনিক কর্মকর্তা অন্তর্ভুক্ত থাকেন।